হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো ভালো আছি। তোমরা কেমন আছো বলো। দেখো, আরেকটা রেসিপি নিয়ে এসে গেছি তোমাদের সামনে। চিতল মাছের কষা, মানে ঝাল ঝাল কষা কষা। এই দেখো, প্রথমে চিতল মাছটাকে ধুয়ে নিয়েছি ভালো করে। যেটাকে পেটিকে পিলে বলে, যাই হোক চিতল মাছের পেটিটা খাওয়া যায়। আর চিতল মাছের যেটাকে ঘাড় বলে বা গাদা বলে বা পিটের মাছ বলে, ওটাকে দিয়ে মুটটা করে। প্রচুর কাটা তো, ওটার জন্য ওটাকে দিয়ে মুটটা করে, বুঝেছো? তারপরে দেখো, মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে পেটি, বুঝেছো? এটাকে অনেক রকম করে খাওয়া যায়। পেটিটা সব থেকে খাওয়া যায় ভালো, মানে পেটিটার মধ্যে কাঁটাটা কম থাকে, বুঝেছো? আর মানে গাদাটার মধ্যে কাঁটা প্রচুর থাকে বলে অনেকে খেতে পারে না, তার জন্য ওটা দিয়ে চিতল মাছের মুটটা করে, বুঝেছো? তারপরে দেখো কেমন লাগলো দেখে। তারপরে দেখো, হলুদ মাখলাম, নুন মাখলাম, সবকিছুটাকে সব ভালো করে মেখে নিলাম, হলুদ নুন। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবে। আর প্লিজ সবাই একটু ফুল ওয়াচ করো, স্কিপ করে দেখো না। অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করি তোমাদেরকে দেখানোর জন্য। নিত্য নতুন ভিডিও পোস্ট করি। তোমাদের যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবে। আর একটু স্কিপ করবে না, আর অ্যাড সহ দেখবে, কেউ একটা স্কিপ করবে না প্লিজ। সবাই একটু ভালো ভালো কমেন্ট করবে। এই দেখো, পিলেটা ভালো করে সব কটার মধ্যে হলুদ মাখিয়ে নিলাম। কেমন লাগবে খেতে? কিন্তু মন্দ হয়নি, খুব টেস্টি হয়েছে। তোমরা কিন্তু এভাবে একবার চিতল মাছের পেটি বলো বা পিলে বলো, একবার করে খেয়ে দেখবে। এই দেখো, ওভেনে কয়রা বসেছি, কড়ার মধ্যে তেল দিয়েছি। আমি সর্ষের তেলে রান্না করব। ঠিক আছে, মাছটা দিয়ে দিয়েছি, কিন্তু মাছটা যখন ভাজা করবে তো আঁচটা একটু কমিয়ে দেবে, না হলে কিন্তু মাছটা খুব ফাটে, গায়ে ছিটকে যাবে। আর যখন ভাজা করবে একটু ঢাকা দিয়ে দেবে কিছু দিয়ে। মানে অন্য অন্য মাছের মতন নয়, এটা কিন্তু একটু ফাটে মাছটা বেশি, মানে তেল ছিটকে গায়ে পড়তে পারে, ফোসকা পড়তে পারে, তার জন্য একটু ঢাকা দিয়ে করবে। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এরকম কড়া ভাজা করে নিয়েছি। কেউ একটু হালকা ভাজা করতে পারো, আমার ঘরে একটু কড়া ভাজা খায়, তোমরা হালকা ভাজা করেও খেতে পারো। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে কি কি দেবো জানো? মশলা, আদা রসুন পেঁয়াজ দেবো, টমেটো দেবো, টমেটোর পেস্ট করে দেবো আমি। তোমরা টমেটোকে পেস্ট না করলে কুচি করেও দিতে পারো। এই দেখো, আলুটা আমি সরু সরু করে কেটে নিয়েছি। আলুটাকেও ভালো করে ভাজা করে নেব, লাল লাল করে। অনেকে আলুটা ভাজা না করেও দেয়, মশলা কষানোর সময় দিয়ে দিতেও পারে। আমি তো একটু ভাজা করে দিই, আমার ভালো লাগে খেতে, তাই ওইভাবেও করা যায়। তারপরে দেখো, আলুটা ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি একটু জিরা ফোড়ন দিলাম। জিরা ফোড়ন দিলে ফ্লেভারটা ভালো আসে। অনেকে কালো জিরেও দিতে পারো, কিন্তু জিরাটা বেস্ট। ফোড়ন দেওয়া হয়ে গেছে। তার মধ্যে একটু কি দেব দেখো। বন্ধুরা, কেউ স্কিপ করো না প্লিজ, ফুল ওয়াচ করো। এই দেখো, জিরা ফোড়ন দেওয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে দেখেছো টমেটো পেস্ট আছে, পেঁয়াজ আছে, আদা রসুন পেস্ট করে রাখা, যেটাকে মানে মিক্সার গ্রাইন্ডে মিক্স করেছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষাবো। কেমন লাগছে দেখে? কি মনে হচ্ছে ভালো হবে তো? এই দেখো, পরিমাণ মতন হলুদ দিলাম। তারপরে একটু জিরের গুঁড়ো। অনেকে জিরে ধনে খায়, ধনে গুঁড়োও খায়। আমার নেই বলে আমি দিইনি, আর আমরা অতটা ধনে গুঁড়ো খাই না। কেউ ধনের গুঁড়ো দিতে পারো, অসুবিধা নেই। তার মধ্যে লঙ্কা দিলাম পরিমাণ মতন। আমি একটু ঝালঝালি করব, বুঝেছো? পিলে তো ওই যে পেটির মধ্যে অনেকটা অয়েলি থাকে বা চর্বি থাকে, পেটিটা অনেকটা অয়েলি থাকে, ওই জন্য আমি একটু ঝালঝাল করি, না হলে খেতে টেস্ট লাগবে কিন্তু মুখটা একটু মেরে আসবে। অয়েলি তো, ওই জন্য আমি একটু ঝাল দিলাম। স্বাদ মতো নুন দিয়েছি।
এইভাবে চিতল মাছের পেটিটা রান্না করবে, খুব ভালো লাগবে। গাদা কখনো খাওয়া যায়, অনেকে করে খায়, কিন্তু গাদার মধ্যে প্রচুর কাঁটা থাকে। আবার টক দই দিয়েছি একটু। টক দই দিয়ে ভালো করে গ্রেট করে নিলাম। এভাবে করে খেয়েও খুব ভালো লাগবে, করে খেলে আমারও ভালো লাগবে তোমরা যদি করে খাও। মশলাটা একদম কষে যাবে, লাল লাল হয়ে যাবে, তেল বেরিয়ে যাবে। দেখেছো মশলাটা তেল বেরিয়ে গেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। তোমাদের ভালোবাসা পেয়ে অনেকটা এগিয়ে গেছি, আবার তোমাদের ভালোবাসা পেয়েও এগিয়ে যাব, সামনের দিকে এগিয়ে যাব তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তারপরে যে আলুটা ভাজা করেছি সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলাম। বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর আদার্স বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম, যে সিদ্ধ হবে। সিদ্ধ হলে ঝোলটা ফুটে যাবে, তারপরে আমি মাছটা দিয়ে দেব, ভাজা করে রাখা মাছ। ভাজা করে রাখা মাছটা দিয়ে দেব। ঠিক আছে, দেখতে পাচ্ছ ঝোলটা ফুটে গেছে ভালো করে। তারপরে এই যে মাছটা দিয়ে দিলাম। তারপর দেখো একে একে সব মাছ দিয়ে দিলাম। মাছটাকে একটু ফুটিয়ে নেব ঝোলের মধ্যে, তাহলে নুন মশলা সব ঢুকে যাবে ঝোলে, মাছের মধ্যে। ঝোল থেকে মাছটা কিন্তু খেতে খুব টেস্টি হয়, একবার করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। চিতল মাছের কষা, ঠিক আছে, দেখতে পাচ্ছ সব দেওয়া হয়ে গেছে। আমার রান্নাটা অনেকটা কমপ্লিট হয়ে এসেছে। তারপর আমি এটা গরম মশলার গুঁড়ো দিলাম। গরম মশলার গুঁড়োটা আমি ঘরে করি, উপর দিয়ে ছিটিয়ে দিলাম, একটু ফুটিয়ে নেব। তাহলে আমার রান্নাটা এবার কমপ্লিট হয়ে গেল, বুঝেছো? রান্নাটা কমপ্লিট হয়ে গেল আমার। তোমরা এভাবে ঘরে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখো আমি একটা বড় পাত্রে নিয়েছি, আমি একটা বড় থালাতে নিয়েছি। এটা বাটিতে রাখা যাচ্ছে না বা গামলিতেও ওরকম করে রাখা যাচ্ছে না, তার জন্য আমি একটা থালাতে নিয়ে নিলাম, সাজিয়ে নিলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। সবাই একটু ভালো ভালো কমেন্ট করবে, তাহলে আমি পরবর্তী ভিডিও আনার জন্য আগ্রহ থাকবে। কেমন লাগলো জানাবে। চিতল মাছের কষা খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আর এরকম বড় পেটিতে সবসময় পাওয়া যায় না, আর সবসময় কেনাও যায় না, তাই করে তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা।